আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আয়েশা আলী, চেয়ারম্যান জাতীয় মহিলা সহায়তা সংস্থা বাংলাদেশ, অনারারি পাবলিক লয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে ভালো থাকার কথা না, কারণ আজকে এবং গতকালকে বিগত ঘটনাগুলো দেখে আমার কাছে মনে হয় নাই বাংলাদেশের আপামর জনগণ অথচ সচেতন যে জনগণগুলো তারা ভালো আছেন। প্রত্যেকে কিন্তু এখন খুব টেনশানে দিন অতিবাহিত করেন। আর প্রধান কথাটাতে চলে যাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি বাংলাদেশ থেকে পালিয়েছেন, অথবা বাংলাদেশ থেকে আরেকটা দেশে অবস্থান করছেন, অথবা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। আপনি যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না হতেন, অথবা না পালিয়ে যেতেন, অথবা বাংলাদেশ থেকে আরেকটা দেশে যদি অবস্থান না করতেন, তাহলে বাংলাদেশের মানুষ যে কতটা হিংস্র, কতটা দুর্নীতিগ্রস্ত, কতটা চোর, কতটা বাটপার, কতটা দালাল, অথবা কতটা ভয়ানক অপরাধের সাথে জড়িত এবং চাঁদাবাজ, এটা কিন্তু বাংলাদেশের মানুষের চোখে ধরা পড়তো না। যার জন্য এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পদত্যাগ করছেন এবং বাংলাদেশের একটা নতুন সরকার আসুক, যে সরকারই আসুক না কেন, আমাদের এখন এটা বুঝ হয়ে গেছে যে প্রত্যেকটা দল হচ্ছে ক্ষমতালোভী। কেউ বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে না, কেউ বাংলাদেশের জনগণকে ভালোবাসে না। যদি বাংলাদেশের জনগণকে ভালোবাসতো অথবা বাংলাদেশের জনগণের জন্য যদি কাজ করতো, তাহলে অবশ্যই সবার প্রথমে রাষ্ট্র কাঠামোটাকে সঠিকভাবে পরিচালনার চেষ্টা করত। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের আপনার যদি আস্থা নাও থাকে, তা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনোই আক্রমণাত্মক কোনো ধরনের আচরণ করতো না, তারা আইন নিজের হাতে তুলে নিত না। তো বাংলাদেশের জনগণও বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের জন্য উপকার চায় না। এবং বাংলাদেশের সরকার, আমি জানি না কোন সরকার ক্ষমতায় আসবে, তবে এতটুকু ডিটারমাইন্ড যে প্রত্যেকটা সরকার আসার জন্য আসলে ক্ষমতা লোভের জন্য তারা এই ধরনের আচরণটা করছেন। না হলে বাংলাদেশের জনগণকে সবার প্রথমে আপনাদের সিকিউরিটি দেওয়ার কথা ছিল। প্রত্যেকটা জনগণ এখন আপনার সবসময় আনসিকিউরিটি অথবা আপনার জীবন নাশের যে একটা ভয়, এই ভয়ভীতি নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে। তাহলে এই দায়ভারটা কে নেবে? আমি তো এখন দেখতেছি মানুষ এখন কিছু বলে না। মানুষ বলছিল কি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন নাকি মানুষের বাক স্বাধীনতা বন্ধ হয়ে গেছিল, তখন মানুষ কথা বলতে পারতো না। আর এখন যে বাংলাদেশে যারা আছেন, অবস্থান করছেন, অথবা প্রত্যেকটা দল আছেন, আমি তো এখন দেখছি যে বাংলাদেশের মানুষের এখন চোখ মুখ হাত পা সব বন্ধ হয়ে গেছে, শুধু চোখ দিয়ে দেখে যে কি হচ্ছে। এছাড়া কিন্তু বাংলাদেশের মানুষের আমি দেখি সব বন্ধ হয়ে গেছে। যখন বিগত সরকার ছিল তখন শুধু মুখটা বন্ধ ছিল, আর এখন বাংলাদেশের মানুষের সব বন্ধ। এখন বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখে যে কি হচ্ছে, কি হবে, আমাদের কি করা উচিত। এছাড়া বাংলাদেশের মানুষের এখন কোনো গতি নেই। তাই খুব দ্রুত আমি আশা করব যে একটা নির্বাচন দেন, একটা নির্বাচিত সরকারের আন্ডারে আমরা বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে যে দলই আসুক বসবাস করি, এবং আপামর জনগণ যেন শান্তিতে থাকে। কারণ আমরা শান্তি চাই, আমরা আর কিছুই চাই না, আমরা শান্তি চাই। আর সেনাপ্রধানকে বলবো, যদি বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে সবাই যদি ব্যর্থ হয়, তাহলে দয়া করে আপনারা কয়েকদিন বাংলাদেশে পরিচালনা করেন। কারণ আমাদের নিরাপত্তা প্রয়োজন, আমাদের জীবন প্রয়োজন। তারপর হচ্ছে আমাদের কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, সেটা দেখা প্রয়োজন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি কখনই রাজনৈতিক বিষয়ে আলোচনা করি না, কিন্তু আমি খুবই ঘৃণা করি বাংলাদেশে সে যেই রাজনীতি হোক না কেন, যেই রাজনীতি করুক না কেন, যে দলই সে করুক না কেন, যদি কোনো প্রকারে আপনার অন্যায় করে থাকে, তাহলে আমি আসলেই ব্যক্তিগতভাবে সেটা ঘৃণা করি। কারণ একজন মানুষ হিসাবে, একজন আদর্শ মানুষ হিসাবে আমাদের কারোরই অন্যায়ের সাথে জড়িত হওয়ার উচিত না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।